আমার ফুলা রাজনীতি করা যায় নাই, কোনো দল ফলে যায় নাই। আমার ফুলার এরকম করে গুলি করলো, এক পাশ দা করলো, আরেক পাশ দা বাইরে গেল। গুলিতে নিহত ছেলে আসিফকে নিয়ে কথাগুলো বলছিলেন শোকে পাথর মমতাময়ী মা ফজিলা খাতুন। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যায় পোশাক শ্রমিক আসিফ। তারপর থেকে তার বাড়িতে চলছে শোকের মাতম, নাওয়া খাওয়া বন্ধ পরিবারটির। ছেলের শোকে মা ফজিলা খাতুনের মতো আসিফের বাবা আমজাদ হোসেনও শোকে কাতর। আমজাদ হোসেন ছেলের কবরের পাশে বসে কাঁদছেন, আর তার মা ফজিলা খাতুন নিস্তব্ধ হয়ে বসে আছেন। আসিফের মায়ের শুধু একটাই কথা, তার ছেলে কোনো চাকরি চায়নি, তাহলে কেন তাকে এভাবে গুলি করে মারা হলো? এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। ফুলাটা সংসার চালাইতো, বাহের লগের সংসারই করতো, একটু ব্যবসা বাণিজ্য শিখতো। ৬ জনের তো সংসার চলে না, জেলে দেয়া। পোলাটা কিছু চালাইতো, ই করতো। পোলাটার এরকম করে কেমনি মারলো, কেমনি কি করলো গুলি করে। আসিফের গ্রামের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের কেরেঙ্গাপাড়া গ্রামে। সে স্থানীয় আমজাদ হোসেনের ছেলে, তবে সে বাবার সঙ্গে রাজধানীর মিরপুরেই থাকত। ১৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিরপুরে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। এমন হত্যার বিচার চান আসিফের স্বজনরা। আমার ভাইয়ের গুলি কান দিয়া দিচ্ছে, মাথা দিয়া বাইরেছে, এত কষ্ট দিছে। আল্লাহ তুমি দেখো, আমার ভাই অনেক কষ্ট হয়ে মরছে। আমার নিজের হাতে আমি আমার বাইরে ভাত খাওয়াইছি, কিন্তু যেদিন মরবো ওদিন কাল আমার বাইরে ভাত খাওয়াইতে পারি না। আমি দাদু দাদু করে ফোন দিত, কথা কইতো, এখন তো কথা বলে না। রামচন্দ্রকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ খুরশেদ আলম খোকা জানান, বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে নিহত হয় আসিফ। এই কঠিন সময়ে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। শুক্রবার বন্ধের দিন তারা সন্ধ্যাপাঠে ২-৪ জন তারা বেড়াতে আসার পরে রাস্তায় আসার পরে উনি, আমরা শোনা কথা গুলি লাগছে, গুলি লেগে মারা গেছে। মারা যাওয়ার পরে তারা পরিবার পক্ষে থেকে এই ঢাকা থেকে এসে আইন না পরে আমাদের তার নিজ বাড়িতে মাটিতে। জানা যায় আসিফের বাবা প্রায় ২০ বছর ধরে রাজধানীর মিরপুর এলাকায় ঝুটের ব্যবসা করেন। সন্তান, বাবা মা সহ মোট ৮ জনের বড় সংসার তার। সন্তানদের মধ্যে আসিফ দ্বিতীয়। অন্য ভাই বোনদের নিয়ে তার মা গ্রামের বাড়িতেই থাকতেন। অল্প বেতনের চাকরি ছেড়ে বাবার ঝুটের ব্যবসায় সাহায্য করার কথা ছিল আসিফের, কিন্তু তার হলো না। এই নিষ্ঠুর ঘটনার প্রত্যক্ষদর্শী আসিফের বাবা নিজেই। সুরুজ আহমেদ, কালবেলা।